না উপকার পেয়নি। আচ্ছা, ট্যাপ গাড়ার সাথে সাথে চলে গেছে। যে জালালপুর অঞ্চলের যে স্যার বলবেন কি কি অভিযোগ রয়েছে স্যার? 2021 সালে এই ড্রেনটা তৈরি হয়েছে। প্রধান ছিলেন রবিউল ইসলাম, তার আমলে এই ড্রেনটা হয়েছে। বিগত 29/9/2023 সালে এই তারিখে একটা টেন্ডার হয় নতুন করে, আবার এই ড্রেনকে আবার নতুন করে এখানে ওরা নিউ ড্রেন করে টাকা তুলে নিয়েছে, কিন্তু এখানে কোনো কাজ হয়নি। এই কাজটা হচ্ছে 2021 সালের কাজ। এটা আত্মসাৎ করেছে। এখানে টাকা তুলেছে 17 জানুয়ারি 1,79,489 টাকার কাজ করেছে। অথচ এখানে শুধু ওই ড্রেনের স্ল্যাবটাই হয়েছে, এখানে কিন্তু কোনো কাজ হয়নি, নতুন কোনো কাজ হয়নি। এর স্কিমটা দেওয়া হয়েছে যেমন আপনাকে বলে দিই, নিউ ড্রেন কনস্ট্রাকশন অফ নিউ ড্রেন উইথ কভার স্ল্যাব ফ্রম মতিউর হাউস টু উমেদ হাউস এট ফতেখানি। তারপরে আপনারা জানতে পারলেন এরকম জানতে পরে 15 ফেব্রুয়ারি আমরা একটা কমপ্লেন করেছিলাম। কোন কোন জায়গাতে কমপ্লেন করেছেন? বিডিও, কালেজক থানার আইসি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিপিআরডিও প্লাস এসডিও সাহেব, আমরা চিফ সেক্রেটারিকেও দিয়েছি, মুখ্যমন্ত্রীকেও দিয়েছি। আর কি কোথায় সরকারি কাজগুলো কিভাবে? সরকারি কাজ যেমন একটা শ্রীরামপুর গ্রামের বাঙালিপাড়াতে হয়েছে, ওখানে একটা জলের ট্যাঙ্ক হয়েছে, হওয়ার 15 দিনের মাথায় সে জলের ট্যাঙ্ক উল্টে পড়ে আছে। ব্যাপকভাবে সমালোচনার শিকার হয়েছিল এই সরকারি কাজ, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আমি একটু নিয়ে যাচ্ছি আপনাদেরকে। ফাইন্যান্স ইয়ার 2023-24 এস্টিমেটেড কস্ট 1,60,000। দর্শক মণ্ডলী, 1,60,000 টাকা খরচ করা হয়েছে। সরকারি যে অর্থ, সেই খরচের পরিপ্রেক্ষিতে আমি জানতে চাইবো এলাকাবাসীর কাছ থেকে যে তারা কতটা সাহায্য সহযোগিতা পেয়েছে এবং কিভাবে বা কাজ করা হয়েছিল। আমি জানবো এই এলাকার জনপ্রতিনিধি তিনারাই বা কি বলছেন। আমি জানবো জিনাদের প্রযুক্তিগত বিদ্যায় আজ সরকারি কাজের যে দুরবস্থা, তিনারাই বা কি বলতে চাইছেন। যাদের দ্বারা এই সরকারি কাজের দুরবস্থা, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসা করা উচিত হবে তারা কতটা দায়বদ্ধতায় পড়ে রয়েছে। ম্যাডাম বলছিলাম আপনার বাড়িটা কোথায়? বাড়ি শ্রীরামপুর বাঙালি। মানে এই জায়গাতে আপনাদের পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে জলের ট্যাঙ্ক বসানো হয়েছিল, আপনারা কি কোনো ধরনের উপকার পেয়েছেন এখান থেকে? না উপকার পেয়নি। আচ্ছা, ট্যাপ গাড়ার সাথে সাথে চলে গেছে। 10 দিনও গাড়া হয়নি আর উল্টিয়ে পড়ে গেছে। জলের তেষ্টাকে, জলের প্রয়োজনীয়তাকে মিটিয়ে ফেলার জন্য সরকারি যে প্রচেষ্টা আজ মুখ থুবড়ে পড়েছে শ্রীরামপুরে, কি বলতে চাইবেন স্যার? যদি 1,60,000 টাকার এই স্কিমটা হয়, মনে হয় 70,000 টাকা খরচ হয়েছে কিনা সন্দেহ হয়ে আছে। কাজ হওয়ার 1 সপ্তাহের মধ্যে ধুমড়ে মুচড়ে পড়ে গেছে, তাহলে কাজটা কি হয়েছে? অতি 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 নিম্নমানের কাজ করা হয়েছে, অতি নির্মাণমানের কাজ করা হয়েছে। তার জন্য তো আমরা বিডিও কে, এসডিও কে, ডিপিআরডিও কে, আইসি কে, এসডিপিও কে সমস্ত জায়গায় কমপ্লেন করেছি। হ্যাঁ, অভিযোগ করেছি। ওনারা কি স্পটে এসেছিলেন? না, ব্লক থেকে কেউ আমি এখন পর্যন্ত দেখতে পাইনি। এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা প্রধান সাহেবের কাছে কোনো ধরনের? প্রধান সাহেবকে বলা গিয়েছিল, প্রধান সাহেব মুখ থুবড়ে বসে আছে, যেহেতু উনি দুর্নীতির সঙ্গে যুক্ত। আমাদের এই খবর, এই নিউজ দেখার পরে সমস্ত আধিকারিকরা আপনারা লক্ষ্য রাখবেন, আমরাও লক্ষ্য রাখবো যে আপনাদের কাজ, আপনাদের সাহায্য সহযোগিতা, আপনাদের ন্যায্যতা, সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণে আপনাদের যে দায়বদ্ধতা সঠিকভাবে আমি দেখতে পেলাম কিনা। আগামীতে কিন্তু খুব তাড়াতাড়ি আসছি এবং রিপোর্ট আপনাদের সামনে আবার তুলে ধরার চেষ্টা করছি। কিছুদিন আগে এটা হয়েছে কি, যে পুকুরটা খনন করা হয়েছে দেখতে পাচ্ছেন, ওই মাটির উপরে এতটুকু 1 ফুট গেড়ে লোড দিতে পারবে জলটা। আপনি কি পেতে চাইছেন? আমি কি বলতে চাইছি, এটা কাজটা ঠিক না হলে চালান তো আপনারা খুব তাড়াতাড়ি সমাধান করা হয়। ভালো হয়। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। জলের ট্যাঙ্কের যে আজ দুর্গতি, বানানোর পর পরে দুমড়ে মুচড়ে পড়লো জলের ট্যাঙ্কি, সাথে সাথে এই যে জল নিকাশি ব্যবস্থার জলের ড্রেন। অত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আপনার কি দায়িত্ব থাকবে স্যার? ওখানে এখন নতুন পানি ট্যাঙ্কির পাইপগুলো আসছে, পানি ট্যাঙ্কি পাইপ জয়েন হবে। এখন সব পুরো পশ্চিমবাংলাতে, পুরো মাল ডিস্ট্রিক্টে পানির জলের ট্যাঙ্কি নলের কাজ হচ্ছে, এটা সবাই জানে। পাইপের ট্যাঙ্কি আছে, এই কাজে ওখানে নলগুলো জয়েন্ট হয়নি, মানে নতুন পাইপ যায়নি। কালেকশন যাবে, ওটা লাগবে। আর এমনকি কোনো জায়গাতে গর্ত আছে বা কাঁচা মাটি আছে, ওটা বসে গেছে, ওটা আলাদা জিনিস। কোনো জায়গাতে কাজ হয়নি এটা বলছে ওরা মিথ্যাবাজি। ওটা করে খায়, ওকে হাত ধরে যে জিজ্ঞাসা করা যায় কি করে খায়, দালালি করে খায়। ওর 1 নম্বর চেক করবেন, আমার 1 নম্বর চেক করবেন। আমার
আমার লাইভের হিস্ট্রি দেখবেন, আমির সাইনের লাইভের হিস্ট্রি দেখবেন। কেউ যে 10 টাকা খাওয়ার প্রমাণ করে থাকি না, আমি রাজনীতি জীবনে করব না। আচ্ছা, স্যার আমি যেটা জানতে পারলাম যে জলের ট্যাঙ্কির ব্যাপারে আপনার একটা মানে পদক্ষেপ থাকছে, এর একটা উচ্চ ধরনের মানে তদন্ত হোক এবং দোষীদেরকে শাস্তির দাঁড়গোড়ায় পৌঁছানো হোক। তারপরে পরেও এলাকাবাসীর স্বার্থে এই জলের ট্যাঙ্কিকে আবার নতুন করে পাইয়ে দেওয়ার জন্য আপনি একটা ব্যবস্থা করতে চাই। হ্যাঁ, আমি প্রধান আর তারপরে হিসাবে স্যার- অঞ্চলে যা কাজ হবে, আমি প্রধান হিসাবে কাজ হবে। আচ্ছা স্যার, তারপরে বলছিলাম যে আপনার বিরুদ্ধে আরো একটা অভিযোগ রয়েছে, যেটা ড্রেনের ব্যাপারে। ড্রেনের ব্যাপারেও কি সেম তদন্ত আপনি চাইছেন? যে ওর পেছনে, আমার পেছনে সিবিআই করা হোক, ওর পেছনে সিবিআই করা হোক। ও যে চোর থাকে ওর শাস্তি হবে, আমি চোর থাকলে আমি শাস্তি নিব। রাইট স্যার, তো আমি যেটা এট লাস্ট বুঝতে পারলাম আপনার কাছ থেকে, আপনার কড়া একটা পদক্ষেপ হ্যাঁ, থাকছে CBI যে করা হোক। জালালপুর অঞ্চলের CBI করা হোক। যে জালালপুর অঞ্চলের যে জলের ট্যাঙ্কি স্যার, হ্যাঁ। সেটাকে আপনি তদন্ত করে উপযুক্ত ভাবে শাস্তির দাঁড়গোড়ায় পৌঁছাতে চাইছেন যারা সরকারি সম্পত্তিকে এভাবে নষ্ট করেছে। তারপরে আপনার একটা পদক্ষেপ আর থাকছে ড্রেনের ব্যাপারে। স্যার আপনার নামটা বলবেন, আব্দুল বারেক, আপনার পরিচয়টা বলবেন। জালালপুর অঞ্চলের প্রধান। কালিয়াচক 1 ব্লকের অন্তর্গত জালালপুর গ্রাম পঞ্চায়েতে যে নির্মীয়মান জলের ট্যাঙ্ক 7 দিনের মধ্যে দুমড়ে মুছে পড়েছিল এবং অত্র এলাকার যে নিকাশি ব্যবস্থা ব্লক প্রশাসনের কাছে নিয়ে এসে আমরা হাজির হলাম। জানতে চাইলাম যে অত্র সংস্থার পরিপ্রেক্ষিতে তিনি কি বলতে চাইছেন। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হলো তিনারা খুব তাড়াতাড়ি একটা তদন্ত করবেন, তদন্ত করার পরে খুব তাড়াতাড়ি তিনারা সেই ব্যবস্থাটাকে সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাবেন। পুরোপুরি তথ্য আপনাদের সামনে আমি তুলে দিলাম। আমাদের এই পর্যন্তই। কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ।